আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের যে আপডেটটা দিয়েছিলাম গতকাল, সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েট রুয়েট সুয়েট সকল বিশ্ববিদ্যালয় কিন্তু কর্মবিরতি দিয়েছিল 27 থেকে 30 তারিখ, এবং তারা বলেছিল যে তাদের আন্দোলন যদি না সফল হয় তাহলে কিন্তু তারা এই আন্দোলনটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে, অর্থাৎ সকল কার্যক্রম বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এবং তারা বলে দিয়েছিল যে কবে নাগাদ এই যে লাস্টের মেরিট লিস্ট বা সপ্তম মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটা কিন্তু তারা বলতে পারে না। কিন্তু আজকে যেটা আপডেট এসেছে সেটা হচ্ছে যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে কর্মবিরতিটা দিয়েছিল সেটা কিন্তু প্রত্যাহার করা হয়ে গেছে, এবং সপ্তম মেরিট লিস্টটা কবে দেবে সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এই বিষয়ে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে? এখানে কিন্তু সকল বিশ্ববিদ্যালয় আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও পেয়ে যাবে। তো তোমাদের দেখানোর চেষ্টা করি। আর ইউ মেরিট লিস্টের কথা যদি বলি, যে সপ্তম মেরিট লিস্টটা কিন্তু এখন তোমাদের বলেছিলাম যে আমাদের 30 তারিখ কিন্তু আমাদের সপ্তম মেরিট লিস্টটা দিবে, এবং সেটাই হতে যাচ্ছে। তারা কিন্তু 30 তারিখ সপ্তম মেরিট লিস্টটা অবশ্যই দিবে। আর যে 1 তারিখে আমাদের জানে যে 1 তারিখে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে কর্মবিরতি প্লাস অনেকজন আমাদের 30 তারিখ থেকে খোলা। তোমাদের যদি 1 তারিখে নবীনবরণ করা হয়, অবশ্যই আমাদের আমাদের তোমাদের জন্য একটু মানে প্রিপারেশন নিতে হবে। তো এই জন্য কিন্তু তোমাদের কিন্তু 15 তারিখ থেকে ক্লাস দিয়েছে, অর্থাৎ 15 জুলাই থেকে। তো সপ্তম মেরিট লিস্টে যদি কথা বলি, এটা কিন্তু আমাদের 30 জুন দিবে ইনশাআল্লাহ, এবং তারা এটা যে ওয়েবসাইটে বলে দিয়েছে। এখন হচ্ছে যে অনেকজন বলতেছে যে ভাই এটাই কি লাস্ট মেরিট হতে যাচ্ছে? ভাই এটাও যদি লাস্ট মেরিট হয় তাহলে কিন্তু তারা একটি যদি সিট খালি থাকে তারা কিন্তু একটা স্পেশাল মেরিট অবশ্যই দেবে। অর্থাৎ এই সপ্তম মেরিটের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর যদি সিট খালি থাকে তাহলে 15 তারিখের আগে অবশ্যই তারা কি দিবে? অবশ্যই একটি মেরিট লিস্ট দিবে, সেটা বিশেষ মেরিট লিস্টই হবে। এবং তারা কিন্তু একটা সিট খালি রেখেও কিন্তু তাদের ভর্তি কার্যক্রম শেষ করবে না। আমরা গত বছর দেখেছি যে 56টার মতন সিট খালি ছিল, তারা কিন্তু 1200 স্টুডেন্ট ডেকেছিল, এবং তাদের থেকে কিন্তু ভাইবা নিয়ে ভর্তি হয়েছিল। দেখো গেমে যাচ্ছি গরমের কারণে আর কি। তো এই জন্য হলেও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের দরকার। তো আরেকটা কথা হচ্ছে যে তোমাদের সেকেন্ড টাইম এক্সাম বেস কিন্তু চলতেছে অলরেডি বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য। তোমরা অতি তাড়াতাড়ি এখানে ভর্তি হতে পারো। তোমরা 500 টাকা কোর্স ধরা হয়েছিল, 400 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। তো আশা করি তোমরা এখানে ভর্তি হয়ে যাবে। 5 জুন থেকে কিন্তু এখানে পরীক্ষা চলতেছে, তুমি যদি ভর্তি হও তাহলে কিন্তু এগুলো পরীক্ষা দিতে পারবে। তো এটাই ছিল আমার কাছে সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট বিষয়। তো তোমাদের জন্য শুভকামনা। দেখা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।